আসসালামু আলাইকুম, আমন্ত্রণ বাংলা ভিশন সংবাদে। আপনাদের সাথে আছি আমি সাবরিনা আলম। পতিত স্বৈরাচার নানা ধরনের কর্মসূচি দিচ্ছে, তাদের বিষয়ে সজাগ থাকতে জেলা প্রশাসকদের নির্দেশনা দেওয়া হয়েছে। রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ডিসি সম্মেলনের শেষ দিনে বৈঠকের পর প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল আব্দুল হাফিজ এই কথা জানান। শুরুতে প্রতিরক্ষা মন্ত্রণালয় ও সশস্ত্র বাহিনী বিভাগের সাথে বৈঠক হয়। সিভিল মিলিটারি সমন্বয় কিভাবে আরও ভালো করা যায় সে বিষয়ে আলোচনা হয়। 5 আগস্টের পর লুট হওয়া 1400 অস্ত্র ও 2.5 লাখ গুলি উদ্ধারে ডিসিদের নির্দেশনা দেওয়া হয়েছে। যুব সমাজকে সামরিক ট্রেনিং দেওয়ার বিষয়টি সরকার ভেবে দেখবে বলে বৈঠকে জানানো হয়। তিস্তার পানি ন্যায্য হিস্সা ও খনন প্রকল্প বাস্তবায়নের দাবিতে উত্তরের 5 জেলায় 48 ঘণ্টার অবস্থান কর্মসূচির শেষ দিনে চলছে গণপদযাত্রা। লালমনিরহাটের তিস্তা পয়েন্টে সেতু থেকে রংপুরের কাউনিয়া পর্যন্ত এই পদযাত্রায় অংশ নিয়েছে সর্বস্তরের মানুষ। দুপুর 12টায় তিস্তার পানিতে নেমে প্ল্যাকার্ড প্রদর্শন ও সঙ্গীত পরিবেশন করা হবে। দিনভর কর্মসূচি শেষে সন্ধ্যায় সমাপনীতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য দিবেন। সোমবার দুপুরে তিস্তা নদী রক্ষা আন্দোলন কমিটির ব্যানারে তিস্তা নদী পাড়ের 11 জায়গায় একযোগে এই কর্মসূচি শুরু হয়। উদ্বোধন করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, 15 বছরে আওয়ামী লীগ তাদের বন্ধু দেশের কাছ থেকে এক ফোঁটা পানিও আনতে পারেনি। দর্শক, তিস্তা পাড়ে অবস্থান কর্মসূচির খবর রাখছেন সহকর্মী জুয়েল আহমেদ। সরাসরি যাচ্ছি তার কাছে। জুয়েল, তিস্তা নদী রক্ষা আন্দোলনের কি কর্মসূচি চলছে এখন? টানা অবস্থানে মানুষের অংশগ্রহণ কেমন দেখছেন? আজকে পদযাত্রার মধ্য দিয়ে কর্মসূচির শুরুটা হওয়ার কথা ছিল এবং সকাল 10টায় সেটি সময় গড়িয়েছে 10:30টায়। কিছুক্ষণ আগেই এখান থেকেই লালমনিরহাটের তিস্তা ব্যারেজ পয়েন্টে যে সমাবেশ স্থল রয়েছে সেখান থেকে হাজারো মানুষের সাথে নিয়ে এই আন্দোলন কমিটির প্রধান সমন্বয়ক আসাদুল হাবিব দুলুর নেতৃত্বে একটি পদযাত্রা এখান থেকে চলে গেছে রংপুরের কাউনিয়া উপজেলা। প্রায় 2 কিলোমিটার পথ পাড়ি দিচ্ছেন তারা। সেখান থেকে ফিরে আসবেন, ফিরে এসে তিস্তা নদীতে তারা অবস্থান করবেন প্লাকার্ড হাতে নিয়ে বিভিন্ন স্লোগানে সেখানে নদীতে নামবেন তারা এবং নদীর সাথে যে নদীর পানির ন্যায্যতা নিয়ে সেখানে তারা দাবি রাখবেন এবং তিস্তার যে খনন প্রকল্প সেটি বাস্তবায়নের দাবিটা আরও জোরালো করবেন পানিতে নেমে হাজারো মানুষ। এমনটাই আজকের কর্মসূচি রয়েছে এবং সেই সাথে রংপুরের যে 5টি জেলা রয়েছে 5টি জেলার আরও 10টি পয়েন্টে একই কর্মসূচি পালন করা হচ্ছে। সেই সব কর্মসূচিতে বিএনপির স্থায়ী কমিটির সিনিয়র নেতারা অংশ নেবেন এমনটা আমরা জানিয়েছি এবং এছাড়া সন্ধ্যায় যখন এই আজকের 2 দিনের টানা 48 ঘন্টার কর্মসূচির সমাপনীতে বক্তব্য দেবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সেখান থেকেই হয়তোবা পরবর্তী নির্দেশনা আসবে এই আন্দোলনের রূপরেখা কেমন হবে আগামীতে, যতদিন না পর্যন্ত তিস্তার ন্যায্যতা এবং বিজ্ঞান ভিত্তিক নদী খনন প্রকল্পের আশ্বাস এবং শুরুটা না হয় ততক্ষণ পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবেন এমনটা জানিয়েছেন সাবরিনা। ধন্যবাদ জুয়েল। চট্টগ্রামের পটিয়া উপজেলায় 1158 কোটি টাকা ব্যয়ে বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড। প্রকল্পটি বাস্তবায়নের ফলে 17,000 হেক্টর অনাবাদি জমি আবাদি জমিতে পরিণত হওয়ায় ফসল উৎপাদন এবং নাগরিক সুবিধা দুটোই বাড়বে। চাষাবাদ সহ এলাকার উন্নয়নে উপকৃত হবেন স্থানীয়রা। নাসির উদ্দিনের তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। চট্টগ্রামে 15টি উপজেলার মধ্যে সবচেয়ে নিচু অঞ্চল পটিয়া। ফলে পটিয়ায় এক ফসলও ঠিকমতো ঘরে তোলা যায় না। বর্ষায় বন্যা আর জোয়ারের লোনা পানি ঢুকে নষ্ট হয় ঘর বাড়ি সহ ফসলাদি। একই সাথে উজানে শুকনো মৌসুমে নদীতে পানি না থাকায় ব্যাহত হয় নৌযান চলাচল। এই অবস্থায় পটিয়া সদরের বুক চিরে বয়ে যাওয়া চানখালী নদীকে ঘিরে 1158 কোটি টাকার বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড। প্রকল্পের আওতায় 30 কিলোমিটার খাল পুনঃখনন কাজ শেষ। একটি সেতুও নির্মাণ করা হচ্ছে। এতে জলাবদ্ধতা নিরসন ও লবণমুক্ত হয়ে অনাবাদি জমি আবাদি জমিতে পরিণত হবে। আশা প্রকল্প তদারকির দায়িত্বে থাকা পাউবোর্ড প্রকৌশলীর।
যখন লবণাক্ততা এখানে আসবে না এবং যখন স্লুইসের জন্য দেখা যাবে আমরা মিঠা পানির মাধ্যমে যখন সেচ সুবিধা প্রদান করব, এখানে আমাদের সেচ সুবিধা বহুগুণে বৃদ্ধি পাবে, ফসল উৎপাদনও অনেক গুণ বৃদ্ধি পাবে এবং এখানে নাগরিক সুযোগ সুবিধাও বৃদ্ধি পাবে। কৃষি এবং আর্থসামাজিক পরিস্থিতির অভূত পরিবর্তন সাধিত হবে। স্থানীয়রা জানান, আগে বন্যা ও জোয়ারের পানি ঘরের এক পাশ দিয়ে এসে আরেক পাশ দিয়ে বেরিয়ে যেত। তাদের আশা, প্রকল্প বাস্তবায়ন হলে চাষাবাদ সহ এলাকার উন্নয়ন হবে। আগে পানিলে মানুষ কষ্ট হইতো, এখন পানিলে কষ্ট না হবে, চাষ হলে ভালো হবে। আমাদের এলাকার পানি নিষ্কাশন ব্যবস্থা ভালো হবে, আমাদের চাষের জন্য বেশি উন্নয়ন হবে। এখান থেকে পানি ঢুকছি, ওখান থেকে বাইর হয়েছে, এখন আর ইনশাল্লাহ পানি উঠবে না। এখন তো বাড়িঘরও নষ্ট, এখন বাড়িঘরও ভালো হবে, চাষবাস হবে, খেতে হলো হবে। এদিকে পাউবোর নির্বাহী প্রকৌশলী বললেন, এই প্রকল্পের ভৌত কাজের অগ্রগতি সন্তোষজনক হলেও ভূমি অধিগ্রহণে কিছুটা সমস্যা রয়েছে। নির্ধারিত সময়ে দ্রুত প্রকল্প কাজ শেষ করার চেষ্টা করছেন তারা। খাল পুনঃখনন, নদী তীর প্রতিরক্ষা কাজ, ফ্লাড ওয়াল, ফুটওভার ব্রিজ নির্মাণ, এই কাজগুলো আমরা চলমান রেখেছি এবং এই কাজগুলো আমরা আশা করছি ডিসেম্বর 2025-এর মধ্যে সমাপ্ত হবে। ভূমি অধিগ্রহণের টাকা রয়েছে, এটা সরকারি টাকা বরাদ্দ রয়েছে এবং জেলা প্রশাসকের মাধ্যমে এই টাকা ডিসবার্স হবে। এই বিষয়ে আপনারা নিশ্চিন্ত থাকুন। অন্য উপজেলার তুলনায় পটিয়ায় ফসল উৎপাদন সর্বনিম্ন। প্রকল্পটি বাস্তবায়ন হলে 2 ফসলিতে পরিণত হবে 3,500 হেক্টর জমি। বাংলা ভিশন নিউজ ডেস্ক। কানাডার টরন্টো পিয়ারসন আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের সময় যাত্রী বহনকারী একটি বিমান উল্টে গেছে। এ ঘটনায় অন্তত 18 জন আহত হয়েছেন, তাদের মধ্যে 3 জনের অবস্থা গুরুতর। সোমবার স্থানীয় সময় দুপুর 2টার দিকে এই দুর্ঘটনা ঘটে। যুক্তরাষ্ট্রের মিনিয়াপোলিস থেকে ছেড়ে আসা ডেল্টা এয়ারলাইন্সের বিমানটিতে 76 জন যাত্রী এবং 4 জন ক্রু ছিলেন। দুর্ঘটনার পর সব যাত্রী ও ক্রুকে উদ্ধার করা হয়। পরে আহতদের স্থানীয় হাসপাতালে নিয়ে যান উদ্ধারকর্মীরা। দুর্ঘটনার প্রকৃত কারণ জানা না গেলেও এদিন বিমানবন্দরে ব্যাপক তুষারপাত ঘটে। যাত্রীদের অভিযোগ, বিমান অবতরণের আগে কোনো ধরনের সতর্কবার্তা দেওয়া হয়নি। দুর্ঘটনার 90 মিনিট পরই ফ্লাইট কার্যক্রম পুনরায় চালু করেছে পিয়ারসন বিমানবন্দর কর্তৃপক্ষ। দুর্ঘটনাস্থলে তদন্তকারীদের একটি দল মোতায়েন করেছে কানাডার পরিবহন নিরাপত্তা বোর্ড। এই ছিল এখনকার মতো, পরের সংবাদ দুপুর 12টায়। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/বাংলাভিশন নিউজে এবং সাবস্ক্রাইব করুন youtube.com/বাংলাভিশন নিউজ। ধন্যবাদ।